नमस्कार, आप देख रहे हैं रीड न्यूज और मैं हूं आपके साथ हर्षिता। पश्चिम बंगाल में नई ओबीसी सूची को लेकर असंतोष लगातार बढ़ता ही जा रहा है। खासकर शेर शाह बदिया समुदाय इस बदलाव से नाराज है। जहां पहले इस समुदाय को ओबीसी ए वर्ग के तहत सरकारी नौकरियां और शिक्षा में विशेष आरक्षण मिलता था, अब उन्हें ओबीसी बी वर्ग में कर दिया गया, जिससे उनके अधिकारों में कटौती मानी जा रही है। इसी के विरोध में आज उत्तर दिनाजपुर के चाकुलिया से एक विशाल मार्च निकाला गया, जिसका नेतृत्व पूर्व विधायक अली इमरान रमज ने किया। मार्च करंजोरा बस स्टैंड से डीएम कार्यालय तक निकाला गया, जिसके बाद जिला प्रशासन को एक ज्ञापन सौंपा गया। इस प्रदर्शन में जिले भर से हजारों लोग शामिल हुए। प्रदर्शनकारियों की मांग है कि शेर शाह बादी समुदाय को फिर से ओबीसी ए वर्ग में शामिल किया जाए। रीड न्यूज, जनता की आवाज, आपके साथ। आज के आमादेर कर्मसूची होच्छे उत्तर दिनाजपुर जिलार 9टा ब्लक থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কর্মসূচির যেটা হচ্ছে আগামী বিগত 12 তারিখে বর্তমান সরকার একটা প্রস্তাব বিধানসভায় পাস করে, যেখানে ওবিসি এ ক্যাটেগরিতে যে 27টা সম্প্রদায় ছিল তাদেরকে কোনো রকম ভাবে কোনো সার্ভে রিপোর্ট জমা না দিয়েই আর্থিকভাবে হোক, সেটা শিক্ষাগতভাবে হোক, সামাজিকভাবে হোক বা সেটা চাকরির ক্ষেত্রে হোক, কোনো রকম সমীক্ষা রিপোর্ট না জানিয়েই হঠাৎ ওবিসি এ থেকে ওবিসি বিতে করে দেওয়া হলো। তাতে যারা ওবিসি এ ক্যাটেগরিতে ছিল তার সবথেকে বড় অংশটা হচ্ছে শেরশাবাদী সমাজে। তার সবথেকে বড় জনসংখ্যা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। সেই মানুষরা যে বঞ্চিত হচ্ছে, তারা চাকরির ক্ষেত্রে সুযোগটা পেত, রিজার্ভেশন পেত, সেটা বন্ধ হয়ে গেল। শিক্ষাগতভাবে উচ্চ শিক্ষায় ছাত্ররা যাওয়ার জন্য ওবিসি এ সার্টিফিকেট থাকলে তারা একটা কাট আউট মার্কস পেত, তার সুবিধায় তারা অনেক জায়গায় উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ পেত, সেইগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। এই যে বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা 9টা ব্লক থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক দাবি রাজ্য সরকারের কাছে। 13 তারিখে আমি চিঠি দিয়ে সর্বপ্রথম চিঠি দিয়ে জানিয়েছিলাম এটা অন্যায় হয়েছে, এটাকে ফেরত নেওয়া হোক। আজকে সেই প্রস্তাবকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতাদের সঙ্গে। কি সরকার আগে সমীক্ষা করুক, আর্থিকভাবে, শিক্ষাগতভাবে, সামাজিকভাবে, রাজনীতিগতভাবে, রোজগার হিসাবে সব রকম ভাবে একটা সমীক্ষা করে রিপোর্ট প্লেস করে জনগণকে জানাক কি যে স্বেচ্ছার কমিটি রিপোর্ট যে বলেছিল যে এই সম্প্রদায়ের মানুষরা পিছিয়ে আছেন, তারা বর্তমান তৃণমূলের সরকারে কতটা উন্নত হতে পেরেছে তার রিপোর্টে তাকে প্রমাণ দিয়ে বলতে হবে। তারপরে সে কোনো যদি কিছু করেন সেটা পরে করতে পারে। এটা হচ্ছে আরএসএস এর জন্য। মমতা ব্যানার্জি আরএসএস এর দ্বারা পরিচালিত হচ্ছেন। বিগত দিনে 1980 সালে যেভাবে আরএসএস বিজেপি দল তৈরি করেছিল, ঠিক সেইভাবে পশ্চিমবাংলাতে যেহেতু এখানে সবাই আমরা